পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে জব্দ করার লক্ষ্য নিয়ে গো হত্যা নিষিদ্ধ করল রাজ্য সরকার। কিন্তু এই গো হত্যা নিষিদ্ধ করবার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তো বটেই, বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা ভয়াবহ আঘাত নেমে আসতে চলেছে এই একটি সিদ্ধান্তের ফলে। আগামীতে পশ্চিমবাংলার অর্থনীতিতে এই গরু 1.5 ট্রিলিয়ন টাকার ব্যবসা দিত প্রতি বছরে। 1.5 ট্রিলিয়নের অর্থ 1.5 লক্ষ কোটি টাকা। তার সাথে 35 লক্ষ বাঙালি আগামী কয়েক বছরের মধ্যে কাজ হারাতে চলেছেন। আগামী 5 বছরে 1 কোটি মানুষ চাকরি পাবেন কি জানি না, কিন্তু গো হত্যা নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার ফলে গরুর দুধ আগামীতে বাঘের দুধ হতে চলেছে, অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু হতে যাচ্ছে। গরিব ঘরের শিশুদের মুখে আগামী দিনে দুধ উঠবে না, আর দুধের অভাবে পশ্চিমবাংলার শিশুরা অপুষ্টির শিকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তারই সাথে পশ্চিমবাংলার ঐতিহ্য, বাংলার পরিচয়, বাংলার রসগোল্লা, এই ময়রা শিল্পকে ঘিরে দুধ, ছানা, পনির, দই, এই শিল্পে বড়সড় আঘাত আসতে চলেছে। আর গোয়ালা সম্প্রদায়, হিন্দু ধর্মের গোয়ালা সম্প্রদায়, যাদের জীবন জীবিকা গরু কেন্দ্রিক, এই গোয়ালা সম্প্রদায় আগামী দিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আর পাশাপাশি চর্ম ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন, পৃথিবী বিখ্যাত পশ্চিমবাংলার চর্ম শিল্প আগামী দিনে বড়সড় আঘাতের মুখে পড়তে চলেছে। বানতলা লেদার কমপ্লেক্স, যার জগৎ জোড়া খ্যাতি ছিল, সেই বানতলা লেদার কমপ্লেক্সেও আগামী দিনে তালা ঝুলতে চলেছে। তাই সব মিলিয়ে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবাংলায় গো হত্যা বন্ধের কারণে আপামর হিন্দু সমাজের কত ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে তার একটা খতিয়ান আপনাদের সামনে এই ভিডিওতে আমরা উপস্থাপন করব। যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব, প্রতিটা তথ্য বিভিন্ন রিসার্চ পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত তথ্য নিজেরা যাচাই করেও দেখে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। বর্তমান রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা মতে একটি গরু কিংবা মহিষকে 14 বছরের আগে কোনোভাবেই তাকে বধ বা হত্যা করা যাবে না। অর্থাৎ কোনো কৃষক যে গরু পালন করছেন, সেই কৃষক যদি কোনো গরু বা মহিষকে বিক্রি করতে চান, তার আগে 14 বছর ধরে সেই গরুকে বাড়িতে পালন করতে হবে। তার অর্থ আজ 2026 সালে যদি কোনো গরুর বাচ্চা হয়, সেই গরুর বাচ্চাকে বিক্রি করতে পারবেন আপনি 2040 সালে। আজকের দিনে যেখানে বিচলি, খোল, ঔষধপত্রের যে দাম, এই দাম নিশ্চয়ই এখানে থাকবে না। তাই 2040 সাল পর্যন্ত কল্পনা করুন জিনিসপত্রের দাম কি হারে বেড়ে যাবে। আর একটি গরুকে যদি 14 বছর ধরে পালন করতে হয়, সেই গরুকে খাবার দেওয়া, ঔষধ দেওয়া, তাকে যত্ন করা, তার মলমূত্র পরিষ্কার করা এক ভয়াবহ কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড একজন গরুর মালিককে 14 বছর ধরে করতে হবে। তার খরচ কেমন পড়তে পারে চলুন আমরা দেখে নিই। এই 14 বছর ধরে যদি কোনো কৃষক গরু পালন করে, তাকে খাবার, বিচালির ব্যবস্থা করতে হবে, তার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে এবং নিরন্তর সবুজ ঘাস তাকে খাওয়াতে হবে। এই সব করতে গিয়ে একটা গরুকে আমরা দৈনিক যদি আমরা 100 টাকা করে খরচ পড়ে বলেও ধরে নিই, তাহলে 1 বছর এই একটি গরু পালন করতে একজন চাষির খরচ পড়বে 36,500 টাকা। আর 1 বছর যদি 36,500 হয়, অঙ্কের ভাষায় সহজ হিসেব, 14 বছর সেই গরু পালন করলে খরচ পড়বে 5,11,000 টাকা। তাহলে একটি গরু পালন করতে যদি খরচ পড়ে চাষির 5,11,000 টাকা, 14 বছর পর ওই কৃষক যদি গরু বিক্রি করতে যায়, বাজারে কত টাকা দাম পেতে পারে? প্রথমত বাজারে কোনো ক্রেতাই থাকবে না, কারণ গরুর গড় আয়ু 10 থেকে 12 বছর। 14 বছর সব গরু বাঁচে না। যদি বেঁচেও যায়, সেই গরুর স্বাস্থ্যের অবস্থা এতই করুণ হবে, কোনোভাবে মানুষ কিনতেই চাইবে না।